লুক উঠছে 22 জন, এসি ঠান্ডা হয়নি, দিছি গরম হিটার বাড়ায় তল দিয়ে। আজকে পুরো একবারে গোষ্ঠী মারা দিছি ভাই। আজকের গল্পটা শুনলে ভাই আপনি হাসতে হাসতে বেকাল হয়ে যাবেন যে গোষ্ঠী মারার মেহেদি ভাই কেমন কাম করছে। তো কেমন কাম করছে তো চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো প্রথমে প্যাসেঞ্জারে বাসায় গেছি, যাওয়ার পরে তো ওনারা সিট গুনতেছে। ভাই হায়েস্ট গাড়ি কয় সিটের গাড়ি? কলাম গোষ্ঠী মারছে মফিস। হ্যাঁ, কয় সিটের গাড়ি? তার মানে তাদের ভাষায় বোঝা যাচ্ছে তারা কখনো গাড়ি ভাড়া করে নাই, এন্ড হচ্ছে তারা ভাড়া নেয় নাই। হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, ওকে ডান। তারপরে ঠিক আছে ভাই 14 সিটের গাড়ি না আপনার দাম? বললাম হ্যাঁ আমারটা 14 সিটের গাড়ি। পরে বলছে কো ভাই আপনার গাড়ির মধ্যে সিট হয়েছে 10টা, 14 সিট কেমনে ভাড়া দেন? আমি বললাম গোষ্ঠী মারছে। ও ভাই গোষ্ঠী মারছে, ঠিক আছে। পরে বললাম ভাই দেখেন এমনে 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 এইভাবে এইভাবে 12 জন 14 জন আমার দিয়ে। পরে বললো আচ্ছা বুঝতে পারছি। তাহলে ভাই 14 সিটের গাড়ি? ভাই এর আগে মনে হয় গাড়ি নিয়েছিলাম, ওটা বড় গাড়ি ছিল, আপনার একটা ছোট গাড়ি। বললাম তাই নাকি? পরে বলতেছে হ্যাঁ। বললাম তাহলে ভাই আপনি ওইটা কেমনে বললেন যে 14 সিটের গাড়ি? হাইয়েস্ট গাড়ি কোনো 14 সিটের হয় না, এন্ড 14 সিট বলে ভাড়া দেওয়া হয়। পরে বলতেছে না ভাই আপনার গাড়ি ছোট, আপনার গাড়ি পুরান, গ্যালাস খুলে না। আবার এই সেম কাহিনী, কিছু বমির পার্টি আছে, প্যাসেঞ্জার বমি করার লোক আছে, ওনারা বলতেছে ভাই গ্যালাস খুলে দেন। আমরা বলছি ভাই গ্যালাস তো খুলে না, আমার গাড়ি তো একদম ফিডিং টু কাটিং টু ফিডিং করা। পরে একজনে ফসত করে মুখ দিয়ে ভাই করে কইতাছে, ভুসুত করে কয়ে হইছে, কইতাছে ভাইয়ের গাড়ি তো পুরান গাড়ি, ভিতরে কালা অন্ধকার, কিছু দেখা যায় না, লাইট জ্বলে না, গ্যালাস খুলে না। কইলাম হ ভাই আমার গাড়ি পুরান গাড়ি, মডিফাই করা গাড়ি, সামনে বাম্পার লাগাইছি, এই এবার লাগাইছি, গ্যালাস খুলে ফালাই দিয়ে এবার লাগাইছি। মানে প্যাসেঞ্জারের কথার সাথে আমার কথা মানে মিল লাগাই দিলাম, দিয়া ওনাদের সাথে আমি কথা বলতাছি ভাই এরকম এরকম। পরে বলতাছে ভাই গাড়ি কয় মডেল? এটা 2010-এর মডেল, 12 মডেল। আমি কই যাই ভাই 2007-এর মডেল আমার গাড়ি। কই 7-এর মডেল ভাই চলে এখনো? আমি বললাম হ চলে, আমার গাড়ি মিটারটা দেখছেন না? হ দেখছি, এটাও লাগাইছি ভাই। মানে এমনি করে কইছি, মানে সবকিছু লাগাইছি। পরে কয় ভাই এর আগে গাড়ি নিয়েছিলাম কত সুন্দর, গ্লাস খুলে, সিট বড়, কত আরো বড় বড় সিট আছিল। আপনি গাড়ির মধ্যে এসি চালাইতে হয়, এসি থাকবার পারি না, গরম করে, মানে এসি মধ্যে থাকা হয় না আর কি, শরীরে গরম করে, মানে অ্যালার্জি আছে আর কি। এক কথায় বুঝলাম শরীরের ভিতরে চুলকানি আছে, চুলকানির সুদনে থাকবার পারে না, নাকি ঠান্ডার সুদনে থাকবার পারে না, আলামা জানে আর হেই বেড়াই জানে। মানে বাঙালির মুখে ভাষা হইলো এরকম। কি ব্যাপার স্যার আপনার লাইট কি নিচে নামে না? আমার লাইট দিলে কিন্তু আপনার চোখ কান হয়ে যাবো। তো যাক, মানে গ্যালাস খুলে না, পুরান গাড়ি, সব তো কইলেও শুনলাম। আমিও তাদের সাথে তালে তাল মিলাইলাম ভাই হ পুরান গাড়ি, 6-7 মডেলের গাড়ি মডিফাই করে 20-এর 22-এর আপডেট বানাইতেছে, সব মডিফাই করে লাগাইতেছে। পরে ভাই বুঝছি এখন গাড়ির দাম কত না, 20 লাখ না 12, ভাই 10-12 লাখ পাওয়া যাবো? আমি বললাম হ ভাই নতুন গাড়ি পাবেন 12 লাখ টাকা, 15 লাখ টাকা দিয়ে শোরুম থেকে গাড়ি পাবেন, একদম শোরুম কন্ডিশন নতুন গাড়ি পাবেন ভাই। গ্যালাস খুলবো, এসি চলবো, সুন্দর ও ভাই, ওইটা ভালো আর সুন্দর দেওয়া যাবো, ফিক্স গ্লাস থাকবো না, কত সুন্দর দেওয়া যাবো। বলতেছে ভাই ঠিকই হয়েছে, একটা গাড়ি নিয়ে নাকবো 15-16 লাখ, একটা শোরুম থেকে নতুন গাড়ি কিনবো। আমি বললাম হ যান, সমস্যা নাই, আর কালকেই যান। মানে আমি ওকে বলছি হ কালকেই যান। পরে বলতেছে না ভাই এত তাড়াতাড়ি গাড়ি কিনবো না। ঠিক আছে ভাই, যখন গাড়ি কিনবেন তখন আমার কথাটা মনে রাখেন যে মেয়ে ভাই একটা কথা কইছিল, গাড়ি কিনবার কইছিল। পরে যাক কথাবার্তা সব ফাইন, থ্যাংক ইউ গেল। তারপরে গাড়ি যাইতাছি, প্যাসেঞ্জারে জোরে সাউন্ড দিছি, সামনে সাউন্ডের সুদনে আমার কান ফাইটটা মাইটা যাইতেছে গা। হ্যাঁ কই বলে সাউন্ড হয় না। আমরা বললাম কি ব্যাপার ভাই, আপনাকে কানে পর্দা কি ফাড়া ফোড়া আছে নাকি, লিক ঠিক আছে নাকি? কই কে ভাই এ কথা বললেন? ভাই আমি সামনে বয়ে থাকতে পারতেছি না, আমার কানের ভিতরে পুরা বক্স বাজতেছে, আপনি মিয়া বলতেছেন সাউন্ড হয় না। আরেকজন আবার ফসত করে কইতাছে মডিফাই করে গাড়ি সাউন্ডের কথা নেবো। পরে গেলাম হ ঠিকই কইছেন ভাই, মডিফাই করা গাড়ি, ভাঙ্গা গাড়ি ভাড়া নিছেন কে? ভাই ভাড়া করছি, আগে জানলে তো আমি এই গাড়ি নিতাম না। মানে আমারে কইতেছে আগে জানলে এই গাড়ি নিতাম না। আল্লাহ আল্লাহ, তাদের কেমন গাড়ি দেওয়া উচিত আপনারা কমেন্টসে বলেন, তাদের কেমন গাড়ি দেওয়া উচিত। আমার গাড়ি বলে পছন্দ না। হ্যাঁ গো ভাই, বাঙালিরে যত ভালো জিনিস দিবেন ততই খারাপ, কথা আছে না? যত ভালো জিনিস দিবেন ততই খারাপ। একটা সুন্দর সুন্দর জিনিস দিবেন না, এর কাছে ওটা ভালো না, জাতের মেয়ে কালো ভালো একটা কথা আছে ওই রকম। মানে গাড়ির সাথে তো আসলে ওই রকম ওইগুলার মানে সাম দেওয়া যায় না, কিন্তু বাঙালির কাছে ওইটাই ভালো। বাঙালির কাছে গ্যালাস খুলতো, ব্যাগটি খুলতো, সিট মিট ফাড়া ফোটা থাকতো, সিরে ফাড়া থাকতো, বইতে আসার ভিতরে হাইন দেখে তো অর্ধেক একটু ঢুকে দোগা। হ্যাঁ
দরজা খুলতো না, মানে যাইতে ধরে খুলো নাকতো, টাইনা খুলো নাকতো, তাহলে ভালো হইতো আমার মনে কর। মানে কিছু কিছু বাঙালির জন্য কিছু কিছু গাড়ি পারফেক্ট, আবার কিছু কিছু বাঙালির জন্য কিছু কিছু গাড়ি পারফেক্ট না। যেমন কিছু কিছু বাঙালি স্লিপার বাসের ভিতরে যে উড়ে যদি দম বন্ধ হয়ে মরবো, আমি মনে করি। ও বাবা, কে জানি বকাবাজি করতেছে ভাই, কেউ আবার বকা সকা দিয়েন না, আমার ভিডিও অনেকে দেখতেছেন ভাই। ভিডিও আবার উল্টা পাল্টা কোনো কিছু বললে আবার আপনারা ধরে কমেন্টসে বললেন যে আমি ভাই কথাগুলো খারাপ বলছি না ভালো বলছি। হ্যাঁ ভাই, আসলে ফিক্স গ্লাসে গাড়ি আমার কাছে ভালো লাগে। অ্যান্ড বমি করার জন্য পলি আছে, বমি করবো পলি মতো না, গ্যালাস বাইরে বমি করবো। মানে বাসে চড়ার অভ্যাস যে কিছু কিছু যাত্রী আছে, হ্যাঁ জন্য যে গ্যালাস খোলা গাড়ি আছে, কিছু কিছু ভাঙ্গাচোরা গাড়ি যেটি চলে না ইঞ্জিনের মধ্যে, মানে অ্যাক্সেলেটে পাড়া দেয়া যাইতা ধরলে গাড়ি আগে পাচ্ছে না, পাশা দেয়া কালা ধুয়ে মারে। ও হেদের জন্য ওই যে ওই সব গাড়ি মারি দরকার আমার মনে কর। মানে ভালো বাঙালিরে ভালো জিনিস যতই দিবেন ততই খারাপ, আর যত খারাপ জিনিস দিবেন বাঙালির কাছে ততই ভালো। তো যাক, আজকে যে কাহিনীটা বলতেছি, লোক হচ্ছে 22 জন লোক উঠছে, 22 জন লোক উঠছে। ওই ভাই এসি ফুল দেন, ঠিক আছে দিলাম এসি ফুল। এসি ফুল দেওয়ার পরে সুন্দর করে পিছন থেকে হিটার বক্সটা চালু করে দিছি। মানে পিছনে আধা টানা দিয়ে আমি টেম্পারেচার কিন্তু লুই রাখছি, সমস্যা নাই, লুই রাখছি যেন প্যাসেঞ্জার না বুঝতে পারে। ওখানে একটা হিটার আছে, সুপার জেল গাড়ির পিছনে একটা হিটার আছে, আপনার বাম পাশে প্যাসেঞ্জার সিটের সাইডে আর কি ছোট একটা হিটার আছে। ওইটা যেন সুইচটা আমি উপরের দিকে অন করে দিছি, এক গাড় দিয়ে দিছি। মানে 2 গাড় দিলে তো জোরে বেরোইতো, 1 গাড় দিছি হালকা হালকা গরম বেরিয়েছে তল দিয়ে, মানে তল দিয়ে তাপ তুলে দিছি। মানে বাঙালি যে জায়গায় তাপ দেওয়া দরকার আমি ওই জায়গায় তাপ দেওয়ার চিন্তা ভাবনা করি, তলে তাপ দিচ্ছি তলে। মানে দিছি হিটার বক্স ছাইরা দেওয়ার জন্য গাড়ি তো পুরো আগুন হয়ে গেছে গা। প্যাসেঞ্জার বলতেছে ভাই গাড়ি বন্ধ করেন, গরম করতেছে গ্যালাস খুলে দেন। তাহলে কি লোক 22 জন, তাহলে কি এসি কেমনে কন্ট্রোল লইব? আরো 10-15 জন উঠেন, মানে প্যাসেঞ্জারের পরে যা তো দেখ মারা ফেলাইছে ভাই। আজকে একবারে পুরো গোষ্ঠী মাইরা দিছে। আমার গোষ্ঠী যেমন মারা নাই, আমি তো গোষ্ঠী মাইরা দিছি। মানে বুঝতেই তো পারতেছেন, ভিতরে এসি চলতেছে। এই মিয়া হনেন না, কানে হনেন না? হ্যাঁ শুনতেই তো আছে। যুদ্ধ দেখেন, আমি ভিতরে এসি জুড়ে দিছি, মানে এসি দিয়ে রাখছি, তারপরে পিছনে হিটার বক্সের 1 গাড়ি উঠাই দিছি। দেওয়ার পরে প্যাসেঞ্জারের মাথা মোথা তো গরমে ঘাইমে অস্থির হয়ে গেছে গা। পরে বললাম কে ভাই লুক উঠছেন কয়জন? 22 জন। ঠিক আছে ভাই, গাড়ি হলো 14 সিটের বা 10 সিটের গাড়ি। তখন আমি বললাম ভাই 10 সিটের গাড়ি, আপনি 10 জন লোক না ওইটা, 12 জন না ওইটা, 14 জন না ওইটা, আপনি 22 জন লোক কেমনে বললেন? আপনার মাথায় কি সেন্সে কাজ করে না? এটা কি 22 সিটের গাড়ি, এসি কেমনে কন্ট্রোল হইব? পরে তো আমি আরো গাড়ি আরো ধীরে ধীরে চালাইতেছি, যে এসি টেম্পারেচার আরো বেশি হয়। মানে 5 মিনিটের আছে 10 মিনিটে যাচ্ছে। আমার বলতেছে ভাই তাড়াতাড়ি যান, গরমে ঘামতাছি। আমি বললাম যে ভাই তাড়াতাড়ি তো যাওয়া যাবে না, গাড়ি টান ওঠে না, পুরান গাড়ি তো ভাই, এই জন্য টান ওঠে না। আমি আর কাটা কারণ লবণের ছিটে ধরে কথা বললাম যে ভাই পুরান গাড়ি তো, গাড়িতে টান উঠতেছে না। পরে যাক, প্যাসেঞ্জারে তো এক একটা দিক ঘাইমে অস্থির, শৈল হাতটাও ছাইড়ে দিতেছে ভিতরে। আমার তো গরমে ঘাইমে গেছে, আমি তো সামনে এসে দুয়ে দিয়ে রাখছি, মানে টেম্পারেচার কমাই দিয়ে দেন বাড়াই দিয়ে রাখছি, যেন দুয়ে দিয়ে রাখছি আমার যেন গরম না লাগে। এন্ড পিছনে প্যাসেঞ্জার তল দিয়া, পায়ের তল দিয়া দিয়া জানি গরম যায় জানি জাগা মতো জানি গরম হয়। আমি এটাই চিন্তা ভাবনা করছি, এটাই দিছি, তল দিয়ে গরম দিছি, তল দিয়ে গরম দিয়ে জানি জাগা মতো গরম হয়, এই জন্য জিনিসটা দেওয়া, এই জন্য দিছি। আর গাড়ির ভিতরে হিটার সবসময় তলে লাগানি থাকে, মানে তলের জিনিস ঠান্ডা হয়ে থাকে, তো এই জন্য তলের জিনিস গরম করতে হয় বেশি। এই জন্য পরে আমি গরম করছি, গরম করার জন্য পুরো গাড়ি তো পুরো আগুন হয়ে গেছে। পরে মানে গরমের সুদনে থাকবার পারতেছে না, দুইটাই দিছি, যা শালা প্যাসেঞ্জারের গোষ্ঠী মাইরা দিছে আজকে। মানে বুঝতেই তো পারতেছেন ভিডিওটা কেমন লাগতেছে বললেন। আসলে কিন্তু করছি এগুলো আজকে ভাই বিশ্বাস করেন, গাড়িতে লুক উঠছে যথেষ্ট পরিমাণ লুট, মানে আর কি বলবো, আসলে যা বলার মতো না। যেহেতু পরিচিত লোক, এজন্য কোনো কিছু বলি নাই, তবে একটা শিক্ষা দিয়ে দিছি, গরম পুরান গাড়ির গোষ্ঠী মেরে দিছি। মানে গাড়ি তো উঠে যেহেতু আজকে এই কথা বলছে, পরে আমি বলে দিছি আজকে গোষ্ঠী মারবো ভালোভাবে। তো আজকে একটা কথা বলে দিতেছি, যাদের প্যাসেঞ্জার ওইরকম করবো, সুন্দর হিটার বক্স চালু করে দিবেন, হিটার বক্স চালু করে দিবেন, গরমে দিন তাবে সুতরাং গাড়ির ভিতরে না থাকারে। পরে দিন বললো গাড়ি এসি বন্ধ করে গ্যালাস খুলে দেন। যারা নতুন গাড়িরে পুরান গাড়ি বলবো, ওদেরকে শিক্ষা দিবেন এইভাবেই, ওই যে এসি দিবেন, ভিতরেও দিবেন, নিচে তলে হিটার বক্স চালু করে দিবেন। এটা করবেন, দেখবেন বেলা প্যাসেঞ্জার একবারে ঠিকঠাক একদম কমপ্লিট হয়ে যাবো। তো যাই হোক, প্যাসেঞ্জার মোটামুটি মাশাআল্লাহ ভালো ছিল, তবে ওনার সাথে দুষ্টমি ফাজলামি করি নাই। কিন্তু একটা লোকের জন্য ব্যাকটেরিয়া কামাইছি, মানে একটা লোকে পুরো গাড়ি নষ্ট করছে।
মানে কিছু কিছু জায়গা কিছু সিচুয়েশনে আসলে কিছু কিছু মানুষটা এইভাবে শিখে দেওয়া উচিত আমার মনে কইতাছে। খুব সুন্দর একটা ভিডিও বানাবো দিনের বেলায় যে হিটার বক্স নিয়ে প্যাসেঞ্জারে কেমনে কি করছিলাম। নেক্সট যে ভিডিও আর গোষ্ঠী মারছে, নেক্সট একটা ভিডিও আসতেছে খুব অস্থির একটা ভিডিও আসতেছে আপনাদের মাঝে নিয়ে আসতেছি, যিনি প্যাসেঞ্জারে গোষ্ঠী মারছে যেভাবে ওইভাবে আজকে আপনাদের খুব সুন্দর করে সাজায় গুছায় একটা ভিডিও বানাই দিব। যারা হাইস গাড়ি চালায় প্যাসেঞ্জারের শিক্ষা কিভাবে দিবেন এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো। আর ভালোবাসা মানুষ যারা আছেন, যারা গাড়িটা চলাচল করেন তারা তো ভাই জানেনি, তারা তো তাদেরকে আসলে ওইভাবে বলতে হয় না, তারা সব কিছু বুঝেন। কয়জন লোক গেলে কোন জায়গায় গেলে ভালো হয়, কতক্ষণ মানে করতে হয়, এভরিথিং সব কিছু জানেন। তাদেরকে ভাই আসলে ওইভাবে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু নাই। আমরা প্যাসেঞ্জার কখনো কষ্ট দিতে চাই না, আমরা চাই প্যাসেঞ্জার যেন সার্ভিসটা ভালো পাক, আমরা এটা চাই। কিন্তু কিছু কিছু প্যাসেঞ্জার তো চায় না যে আমরা সার্ভিসটা ভালো দেই তাদের, আমরা সার্ভিসটা ভালো দেই, কিছু কিছু প্যাসেঞ্জার চায় না। আমি চাই যে প্যাসেঞ্জারকে সবাই ভালো সার্ভিস দিব। এন্ড হচ্ছে যে ভালোবাসা মানুষ যারা গাড়ি চালায় তারা সবাই, ড্রাইভাররা যারা আছে কখনো প্যাসেঞ্জারের অমঙ্গল চায় না, মানে খারাপ চায় না, সবসময় চায় প্যাসেঞ্জার যেন ভালোভাবে যাইতে পারে, প্যাসেঞ্জার যেন দুই কথা না বলতে পারে, প্যাসেঞ্জার যেন বলতে পারে না ড্রাইভারটা খুব ভালো ছিল। সে যে গাড়ি হোক, ছোট বড়, টেম্পো থেকে শুরু করে নিয়ে রিক্সা থেকে শুরু করে নিয়ে একদম বড় গাড়ি পর্যন্ত যেন সবাই যিনি বলতে পারে না ড্রাইভারটা খুব ভালো ছিল। অ্যান্ড অটো ড্রাইভারের জন্য বলতে পারেন, মানে অটোর প্যাসেঞ্জার জন্য বলতে পারে যাত্রী ভালো ছিল, আর ড্রাইভার জন্য বলতে পারে যে প্যাসেঞ্জার ভালো ছিল। দুই পক্ষেই কিন্তু দেখতে হবে, ট্রাক বাস যেটাই আছে, বড় গাড়ি ছোট গাড়ি সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই। ড্রাইভার কিন্তু কখনো ইচ্ছা করে প্যাসেঞ্জারকে কষ্ট দিতে চায় না, কিন্তু কিছু কিছু প্যাসেঞ্জারের কারণে ড্রাইভার কষ্ট পায়। অ্যান্ড প্যাসেঞ্জারের জন্য গাড়ির দুর্ঘটনা ঘটে থাকে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেন প্যাসেঞ্জারের জন্য যে সমস্যাগুলো হয় এগুলো আমি একটা ভিডিও বানাই দেবো খুব অচিরেই, খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে ফেসবুকে অ্যান্ড ইউটিউবে। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন, কোন জায়গায় ঢুকছে ভিডিওটা, মানে বাংলাদেশ তো 64 জেলা না, বাংলাদেশের বাইরে থেকে কে কে ভিডিওগুলো দেখতেছেন, যদি কেউ ফুল ভিডিওটা দেখেন ভালোবাসা মানুষ অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। গোষ্ঠী মারছে যে জায়গা থেকে দেখতেছেন ওই জায়গার একটা কমেন্টস করবেন, খুব সুন্দর করে একটা কমেন্টস করবেন যে আমার কথাগুলা কেমন লাগছে বা সত্যি না। আর বাংলাদেশে ভাই কোনো নিয়ম নাই, বাংলাদেশে গাড়ি চালাইতে গেলে কোনো নিয়ম নাই, আইন কানুন কোনো কিছুই ঠিক নাই ভাই। 200-300 টাকা দিলে পুলিশ অন্য কিছুই করে। এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে সব ভিডিও পাবেন। আপনারা শুধু কমেন্টস করবেন আমি কেমন ধরনের ভিডিও বানাবো, আপনারা শুধু একটু করে কমেন্টস করবেন যে মেহেদী ভাই গোষ্ঠী মারছে, ঠিক আছে মারছে, আপনারা কেমন ধরনের ভিডিও চান ওই সব একটু কমেন্টস করবেন, একটু বেশি যে জিনিসটা বেশি আইবো ওই জিনিসটা নিয়ে ভিডিও বানাবো। আর আমার ভিডিও ব্লগগুলা কেমন লাগে, কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন ভাই। কারণ ভিডিও করি তো, বিভিন্ন জায়গায় ভিডিও করি, কার কাছে ভালো লাগে কার কাছে খারাপ লাগে আসলে আমি জানি না। তবে যদি কারোর কাছে ভুল টুল করে থাকি এই ভিডিওর ভিতরে, তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটু চাই সবাই লোক একটু বিনোদন করি। আর যারা প্যাসেঞ্জার আছেন, যারা আমার গাড়ি ভাড়া নেন বা না নেন, বা যারা অন্য জনের গাড়ি ভাড়া নেন, বা ড্রাইভার সাথে অন্তত হলে ভালো ব্যবহার করেন, ড্রাইভার সাথে ভালো ব্যবহার করেন। কারণ আপনাদের একদিন নিয়ে যাইতেছে 10-12 জন লোক নিয়ে যাইতেছে, অন্তত ড্রাইভারদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। কিন্তু কিছু প্যাসেঞ্জার ড্রাইভার সাথে খুব খারাপ বিহেভ করে, এই জিনিসটা খুব খারাপ, মানে খুবই খারাপ। ওই জায়গায় যদি আপনি থাকতেন, আপনার সাথে যদি আমি ওই যে খারাপ বিহেভটা যদি করতাম, আপনি কেমন করতেন? তো কাজে সবার দায়, সব জিনিস বুঝতে হবে। যারা বুঝার মানুষ তারা তো আসলে বুঝেই, আর যারা বুঝেও না বোঝার ভান করে তাদের কিন্তু ভাই কখনোই বোঝানো যায় না, আসলে এটা বাস্তব। তাদের কখনোই বোঝানো যায় না, যারা বুঝেও না বোঝার ভান করে তাদের কখনোই বোঝানো যায় না। আর যারা বুঝে তাদেরকে বোঝানো যায়, এন্ড তারা সবকিছু বুঝে। তো যাক, ভিডিওটা আর বেশি একটা বড় করতে চাই না, পার্কিং এ চলে আসতেছি। তবে ভিডিও বানাবো, সমস্যা নেই, খুব অস্থিরেই খুব সুন্দর ভিডিও বানাবো, খুব সুন্দর ভিডিও আপনারা পাবেন। আপনারা জাস্ট একটা করে কমেন্টস করবেন ভিডিওগুলো কেমন ধরনের ভিডিও চান, প্যাসেঞ্জার খারাপ ব্যবহার করে কেমন ভিডিও বানাবো, আর ভালো ব্যবহার করে কেমন ভিডিও বানাবো, বা কোন যাত্রী কেমনে কি করে সিস্টেম দিয়ে দেয় ওগুলা ভিডিও বানাবো। তবে সবাই সুন্দর একটা কমেন্টস করবেন। ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কেমন ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারি, খুব সুন্দর ভিডিও দিতে পারি। অ্যান্ড যেটা নিয়ে বলবেন, কেউ কখনো খারাপ মন্তব্য করবেন না। আর আমার ভিডিওগুলো যদি কোনো যাত্রী বা কোনো ভাই অন্য কোনো কেউ যদি দেখে থাকেন ভিডিওটা, ভাই দয়া করে রাগ
করবে না, ভিডিও কখনো মন খারাপ করবেন না। জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য মানে দেওয়ার জন্য জাস্ট এগুলো আমি বললাম, কিন্তু এগুলো বাস্তব অ্যান্ড এগুলো সত্যি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।